গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি আজকে। তো এই দেখো, আমি এদিন হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ছিল। তো এই যে আমি পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। তো পুজো টুজো দিয়ে তারপরে আমি এই যে আমার ঘরের কাজ করে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে ঘরের সমস্ত কিছু এলোমেলো ছিল সব গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি রান্নার দিকে গেলাম। এবার রান্নাতে বেশি কিছু করব না, যেহেতু আমি শ্রাবণ মাসটা নিরামিষই খাবো ভেবেছি সোমবারগুলোতে। তো এই দেখো, আমি ভেন্ডি আলু ভাজা করেছিলাম, লতি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে বাঁধাকপি, আর ডাল করেছিলাম টমেটো দিয়ে মটর ডাল। কারণ টমেটো দিয়ে মটর ডালটা করি আমার ছেলের জন্যই বেসিক্যালি, আর ওই ভাজাটা কারণ নিরামিষের দিন তো ছোটো মানুষ, ও ডাল হলে ভালো খায়। তো এই দেখো, আর তারপর ওকে স্কুলে পাঠাবো বলে ওকে আঙুর আর এই লেবুটা বের করে রেখেছিলাম, ওকে খাওয়াবো, খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। 11:30 পৌনে 12টার দিকে যায়, তো এই টাইমটাও ফল খেয়ে যায়। তো এই দেখো, ও একা একাই খেয়ে নিচ্ছে, আমাকে ছুলে দেওয়ার সময় দিচ্ছে না, কারণ ওর ভিতরে ছোট ছোট দানা থাকে এই আঙুরগুলোতে। তো দেখো একা একা পাকামি করে খাবে, সব কিছুতে পাকামি ওর। তো এই দেখো, আমি ওকে লেবুর রসটাও করে দিলাম। এই লেবুর রসটাও ভালো খায়, আবার এক একদিন প্যাক না করে যে খাবো না। তো সেই দিনও খেয়ে নিচ্ছিলো। এবার তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে, যেহেতু রান্নাবান্না হয়ে গেছিলো, স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি, কারণ ও আসার আগে আবার আমি সব কাজ গুছিয়ে নিই। নাহলে না ও খুব ডিস্টার্ব করে, ও কাউকেই কোনো কাজ করতে দেয় না। ও ঠাম্মি যদি কাজ করে ও ঠাম্মির পিছনে থাকবে, যখন আমি কাজ করবো তখন আমার পিছনে থাকবে। যে যখন কাজ করবো তখন তার পিছনে গুড়গুড় করবে। তো ও যতক্ষণ বাড়িতে না থাকে আমরা চেষ্টা করি সবাই যে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নেওয়ার, তাদের সুবিধা হয়। ও ছোটো মানুষ তো, ও সবসময় দুষ্টুমি করে, ওর মাথার মধ্যে সবসময় দুষ্টুমিই ঘোরে। তো এইভাবেই চলে যায় ওকে নিয়ে আমার দিনটা। তো এই দেখো, আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার বেসিনটা পরিষ্কার করে তারপরে আমি ঘর-টর আরেকবার ঝাড় দিয়ে নিই, কারণ নাহলে না রান্না করে, আর যেহেতু বাচ্চাটা ছোটো, তো আমার ঘরটা খুবই নোংরা হয়। মাঝে মাঝে আমার 2-3 বার করে আমি দিনে ঘরটা ঝাড় দিই। নাহলেও ছোটো মানুষ কোথায় কী নোংরা থাকে, তো এই কারণে পরিষ্কারই রাখার চেষ্টা করি যতটা পারি। তো এই দেখো, আমার বেসিনটাও ধোয়া হয়ে গেছে। এবারে আমি এগুলো ধুয়ে টুয়ে তারপরে ওকে নিয়ে আসতে যাব, কারণ বেশিক্ষণ তো স্কুল হয় না, ওই 12:15 থেকে স্টার্ট হয়, তারপর 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়। 1:30টা অবধি আমি রাখি না ওকে, 1টার সময় নিয়ে আসি। যতক্ষণ আমি কাজ করি ততক্ষণই রাখি। তো তারপরে দেখো, এই যে দুপুরের খাবারটা আমি খেয়ে নেব। এই যে আমি খেয়ে নিচ্ছি। তো বেশি কিছু করিনি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। নিরামিষ খেতে আমার ভালোই লাগে, মাছের থেকে আমার নিরামিষ খেতে বেশি ভালো লাগে। আর বেশি বিশেষ করে নিরামিষের দিন তো কোনো কথাই হবে না, খেয়ে নিই আমি, অসুবিধা হয় না। তো বিকেলবেলা এই যে ওর বাবা আনারস নিয়ে এসেছিলো ওর জন্য, আমার ছেলেই খাবে বলছিল, বাট ওকে আমি দিইনি, একটুখানি দিয়েছি, তাতে ওর জিভ চুলকাচ্ছিলো। তারপরে এই যে বিকেলবেলা ওকে নিয়ে একটু ছাদে গেলাম, ও না খেলতে চাচ্ছিলো, তাই ভাবলাম যে রাস্তায় দৌড়াদৌড়ি করার থেকে এই ছাদে খেলাটাই সেফটি। তো এই যে ওকে ছাদে নিয়ে গেছিলাম। এই দেখো, ওর খালি পাকামো, সারা দুনিয়া ঘুরে বেড়াবে। এই যে সন্ধ্যেবেলা ওকে পড়তে বসিয়েছি, পড়বে না, খুব পড়ার ফাঁকিবাজি। তো এই দেখো, এই যে ওকে এখন তাই বলছিলাম। তো এই যে ও লিখছে একা একাই, তো আমি লিখে দিই, ও তারপরে হাত ঘোরায়, আবার নিজে নিজে পাকামোও করে মাঝে মাঝে, যে মা দেখো আমি লিখেছি। তো এই দেখো, ও লেখা শিখে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।